হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে সেন্সার ডিভাইস, ঠিক আছে। এটা আছে ই রিক্সার যে মোটরগুলো আছে, সেই মোটরের সেন্সার কিভাবে চেক করব তার একটা ডিভাইস। এটা তৈরি করা হবে। তো এতে আমরা সেন্সারটা খারাপ কি ভালো এতে এক চান্সে বোঝা যাবে, ঠিক আছে। কিন্তু যদি তোমরা যে মিটার দিয়ে মাপো, মাল্টিমিটার দিয়ে যদি মাপো, তো দেখতে পারবে যে মানে খারাপটাও সঠিক দেখাচ্ছে, ঠিক আছে। তোমরা পারফেক্ট বুঝতে পারবে না। কিন্তু এই ডিভাইস দিয়ে, এটা হচ্ছে সেন্সার চেকার ডিভাইস, এই ডিভাইস দিয়ে তোমরা যদি চেক করো তাহলে তোমরা কিন্তু পারফেক্ট বুঝতে পারবে, ঠিক আছে, মোটর সেন্সার খারাপ কি না খারাপ। এতে 3টে এলইডি থাকে, ঠিক আছে। 3টে এলইডি থাকে। যদি 3টে এলইডি একসঙ্গে জ্বলে তাহলে জানবে সেন্সারটা খারাপ, এবং 3টের মধ্যে একটা এলইডি যদি হালকাও যদি জ্বলে থাকে তাও জানবে যে মোটরের সেন্সারটা খারাপ, ঠিক আছে। এবার মোটরটা যখনই হাতে করে ঘোরাবে, ঠিক আছে, এইখানে 3টে লাইট ব্লিকিং করবে। এবার একটা লাইট যদি হালকা জ্বলে থাকে কিন্তু ব্লিকিং হয়, তাও কিন্তু সেন্সারটা খারাপ। তো এটা আমি আগে কানেকশানগুলো করে নিই, তারপরে তোমাদেরকে মানে এক এক করে বলবো। তোমরা ভালো করে শুনবে এবং ভালো করে দেখবে, এটা তাহলে কিন্তু বুঝতে পারবে। এর কানেকশান হবে যে এলইডির যে পজিটিভ থাকবে, এই 3টে এলইডির পজিটিভ একসঙ্গে জয়েন্ট হবে, ঠিক আছে। ভালো করে আগে তোমরা দেখে নাও এবং বোঝো কথাগুলো। বারবার করে বলছি, ভালো করে কথাগুলো শুনবে। এলইডির 3টে পিন একসঙ্গে কানেকশান হবে। কানেকশান হয়ে এখানে একটা রেজিস্ট্যান্স হবে, 1K রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর এতে একটা ব্যাটারি লাগবে, 4.5 ভোল্টের ব্যাটারি লাগবে, ঠিক আছে। তো আমি এখানে 3টে পিন একসঙ্গে আমি জুড়ে নিয়েছি। তো এখানে আমি একটা 1K রেজিস্ট্যান্স লাগাবো পজিটিভ পিনে। বারবার করে বলছি, ভালো করে মন দিয়ে শুনবে। এখানে একটা যে রেজিস্ট্যান্সটা আমি নিয়েছি, এটা হচ্ছে 1K রেজিস্ট্যান্স। এটা এলইডির পজিটিভ পিনে আমি এটা কানেকশান করব, ঠিক আছে। পজিটিভ পিনে কানেকশান করব, দিয়ে 1K রেজিস্ট্যান্সটাতে আমি এই ব্যাটারি সাপ্লাইটা ইন করব। 1K রেজিস্ট্যান্স বাই হয়ে এলইডিতে যাবে। ভালো করে শুনবে, তোমাদেরকে আমি দেখাবো পুরো সার্কিটটা পুরো দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এটা কানেকশানটা সেরকম কিছু না, কিন্তু জানতে হবে, না জানলে কাজ হবে না কিন্তু, ঠিক আছে। না জানলে অনেক কিছু, জানলে কিছুই না, এটা হচ্ছে ব্যাপার। তো আমি রেজিস্ট্যান্সটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার লাগাবার পরে আমি এখানে একটা তার নেব, পজিটিভ তার। সেই পজিটিভ তারটা হবে আমার ব্যাটারি কানেকশানটায়। ব্যাটারির যে পজিটিভ আছে সেই পজিটিভের সঙ্গে এটা কানেকশান হবে, ঠিক আছে। আর নেগেটিভটা হবে যে সেন্সারের যে তারগুলো হয়, তার নেগেটিভটা ব্যাটারির নেগেটিভের সঙ্গে কানেকশান হবে। ভালো করে শুনবে কথাগুলো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। সেন্সারের যে 5টা তার হয়, তো একটা নেগেটিভ, একটা পজিটিভ, আর 3টে সেন্সারের। তো নেগেটিভ তারটা ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে কানেকশান হবে, আর পজিটিভটা ব্যাটারির সঙ্গে কানেকশান হবে, প্লাস এলইডির সঙ্গে পজিটিভটা কানেকশান হবে, ঠিক আছে। কারণ হচ্ছে সেন্সারে 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে। সেন্সারে যদি 5 ভোল্ট সাপ্লাই না দেওয়া হয় তো সেন্সারটা কাজ করবে না, খারাপ কি ভালো বুঝতেও পারবে না, ঠিক আছে। তো সেন্সারটা খারাপ কি করে বুঝবো, কি প্রবলেম হলে, যদি ঘর ঘর করে বা একটুখানি ধাক্কা নিয়ে নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, আবার রুখে রুখে যাচ্ছে বা ঠেলা দিলে চলছে, সেক্ষেত্রেও সেন্সার খারাপ হয়। এগুলো মাথায় রাখবে। তোমাদের কাছে যদি এই ডিভাইসটা থাকে তাহলে তোমরা এক চান্সে এটা হল সেন্সারের পিনে লাগিয়ে তোমরা চেক করে বুঝে নিতে পারবে যে সেন্সার খারাপ কি অন্য কিছু খারাপ, ঠিক আছে। তো সবগুলো আমি আগে তোমাদের বলবো, তা তোমরা প্রথমে কানেকশানগুলো দেখো আগে। তো আমি এর তারগুলো ভালো করে সোল্ডার করে নেবো, যাতে ঝালগুলো দিতে আমার সুবিধা হয়, ঠিক আছে। তারগুলো একটুখানি বড় বড় হয়ে আছে, তো আমি কেটে নেবো এগুলো তারগুলো ফিনিশিং দিয়ে কেটে নেওয়ার পর এটা আমি সোল্ডার করব, তাহলে আমার সোল্ডারটা তাড়াতাড়ি ধরবে এবং ভালো হবে, ঠিক আছে। তোমরাও এরকম করতে পারো এবং তোমাদের তার অনুযায়ী তোমরা করবে। আমার তারটা একটুখানি মোটা তার,
তো ওই জন্য একটু বেশি তার ছিল বলে আমি কেটে নিলাম, নিয়ে এবার সোল্ডার করে নেবো, পেস্ট লাগিয়ে নিলাম। তাহলে আমার ঝালটা একটু ঠেকালেই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের একটু বলি, এই যে কানেকশানগুলো দেখছো যে তিনটে এলইডির কানেকশান হবে হল সেন্সারের যে তারটা আছে আউটপুট তার, সেই তারের সঙ্গে এর কানেকশানটা হবে। তো আমি আগে এর নেগেটিভ পজিটিভ তারটা বেছে নেব। এই যে পজিটিভ তারটা বেছে নিলাম, লাল তার, এটা আমি লাল কানেকশান করলাম। ভালো করে শুনবে কিন্তু, নইলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, করতেও পারবে না। আর এই যে সাদাটা হচ্ছে নেগেটিভ, তো এই নেগেটিভটা আমি এই ব্যাটারি নেগেটিভের সঙ্গে কানেকশান করলাম, ঠিক আছে। ঝালটা খুলে গেল, নেগেটিভ সঙ্গে নেগেটিভটা করে নিলাম। এবার তিনটে তার আমি এলইডির যে কোনো তিনটের সঙ্গে কানেকশান করব, যে কোনো একটা করলেই হলো। তোমরা করার পর সেখানে মার্কিং করে দিতে পারো, গ্রিন, হোয়াইট কি ব্লু, যা হোক মার্কিং করে দিলে তোমাদের সুবিধা হবে যে ব্লু সেন্সারটা খারাপ হয়েছে না গ্রিন সেন্সারটা খারাপ হয়েছে। তো এটা আমার কানেকশানটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি ফিটিং করে তোমাদের দেখাবো। দেখো আমার তিনটে লাইনই ব্লিকিং করবে, হ্যাঁ। যেই সেন্সার ভালো সেগুলো তিনটে লাইটই ব্লিকিং করবে, আর যেই সেন্সার খারাপ তো একটা হালকা জ্বলে থাকবে কি দুটো হালকা জ্বলে থাকবে। এই দুটো জ্বলা মানেই জানবে খারাপ, কি একটা জ্বলা মানেই হালকা জ্বলা মানেই খারাপ, ঠিক আছে। তো এই কানেকশানটা আমি যেইখানে খুঁজলাম, তো দেখো আমার এলইডি সেন্সারে চলে এসেছে। দেখো একটা লাইট জ্বলছে আমার, ঠিক আছে। দেখো তো তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো দেখো এখানে আমার দেখো একটা লাইট জ্বলছে, ঠিক আছে। এবার মোটরটা যখনই আমি ঘোরাবো তখন লাইটটা কিন্তু ব্লিকিং করবে, ঠিক আছে। দেখো দুটো লাইট কিন্তু একটুও জ্বলছে না, দেখো ব্লিকিং করছে। যদি একটু লাইট জ্বলে থাকে তাও কিন্তু আমার সেন্সারটা খারাপ, কিন্তু মিটারে কিন্তু এটা বোঝা যাবে না, মিটারে কিন্তু ভালোই দেখাবে। বারবার করে বলছি, শুনে নাও, মিটারে কিন্তু এইগুলো ভালোই দেখাবে, যেগুলো হালকা জ্বলে থাকবে মিটারে যখন মাপবে বললো মিটারে তো ভালোই শো করছে, কিন্তু না, কিন্তু খারাপ। এই এলইডিতে কী হয়, পারফেক্ট পুরো দেখায়, হালকা ওমসের ভোল্টেজ এলেও এটা শো করে। এই জন্য এই এলইডি সেন্সারটা পারফেক্ট কাজ করে। দেখো তিনটেই ব্লিকিং করছে। আর যদি সেন্সার খারাপ হতো তো একটা হালকা লাইট জ্বলতো তারপরে ব্লিকিং করতো, ঠিক আছে। ভালো করে দেখে নাও, শুনে নাও, বুঝে নাও। এটা কিন্তু হাতে বানানো ডিভাইস, এটা একটা অর্ডারের আছে। তো আমি এটা এখনও ফিনিশিং করব, চার্জিং সকেট লাগাবো। তো আমি এই অবস্থায় তোমাদের দেখাচ্ছি, এটা খালি চার্জিং সকেটটা লাগাবো আর একটা সুইচ লাগাবো, তাহলেই হবে। দেখো দেখছো তিনটে তারে আমি জাল দিয়েছি এলইডির আউটপুটে, আর এখানে পজিটিভ একটা সাপ্লাই দিয়েছি 1K রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা হচ্ছে এর কানেকশান। দেখো মোটর যখনই ঘোরাচ্ছি তখনই এটা ব্লিকিং করছে, তোমাদের চলো আবার দেখাচ্ছি। দেখো ব্লিকিং করছে, আপ ডাউন করছে। মোটরটা আমি যখনই ঘোরাচ্ছি এপাশ ওপাশ যেই দিকেই হোক ঘোরাচ্ছি তখনই কিন্তু আমার এটা কাজ হচ্ছে, ঠিক আছে। এই ডিভাইসটা থাকলে কী হয়, তোমরা এক চান্সে ধরে নেবে যে মোটর সেন্সার খারাপ কি না খারাপ। মিটারে মাপলে কিন্তু অনেক ঝামেলা, মিটারে মাপাতে পারফেক্ট বোঝাও যায় না। এতে কিন্তু পুরো পারফেক্ট তোমরা বুঝতে পারবে, কী বললাম, এতে তোমরা পারফেক্ট বুঝতে পারবে। দেখো এই দুটো কিন্তু একটুও জ্বলছে না, একটা কিন্তু জ্বলে আছে। আবার যখন মোটরটা ঘোরাবো তখন কিন্তু এই সাইডটা জ্বলবে, এটা অফ হয়ে যাবে। আর এই দুটো এলইডি যদি একটুখানিও যদি জ্বলে থাকে তাও জানবে সেন্সারটা খারাপ, কিন্তু মিটারে কিন্তু শো করবে না, মিটারে কিন্তু ভালোই দেখাবে। আমি বারবার করে বলছি, ভালো করে কথাগুলো শুনবে যদি কাজ শিখতে চাও, ঠিক আছে। আর আমার এই চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক ভিডিও পাবে, যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আমি ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো ভালো করে কাজটা যদি শিখতে চাও তো ভালো করে মন দিয়ে দেখো, সময় দিতে হবে বস, সময় না দিলে কিন্তু কোনো কাজই তোমরা শিখতে পারবে না। তাড়াহুড়ো করলে কিছুই কাজ শিখতে পারবে না, ঠিক আছে। ইলেকট্রনিক জিনিস তাড়াহুড়ো কোনো কাজ নয়, ঠিক আছে। তাড়াহুড়ো করলে শিখতে পারবে না। দেখো মোটরটা আমি আবার ঘোরাচ্ছি, আবার দেখো তিনটে লাইট ব্লিকিং করছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।